তিপ্রামথা দলে যোগদান। বিভিন্ন দল থেকে তিপ্রামথা দলে যোগদান করলেন 21 জন লিডার, মোট প্রায় 80 জন। সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা। আগরতলার একটি বেসরকারি হোটেল। 21 জন লিডার, 84 ভোটার্স তাদের কমিটি জয়েন করেছে এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স তাদের আন্ডারে যারা তাদের সমর্থিত আরো পাবলিক রয়েছে তাদের অবশ্যই আমরা বরণ করে নেব এবং সেই বরণ যে অনুষ্ঠান সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে। আপনার পাশে যে লিডার বসে আছে যারা জয়েন করেছে তাদের মধ্যে কি কেউ বলতে পারবেন যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছেন? ওটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করবো, আপনারা বাইরে ইন্টারনেটকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন। আচ্ছা, আজকের দিনে যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে তিপ্রামথা দলে জয়েন করছে এবং তিপ্রামথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ, প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে বিজেপি না সিপিআই? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয়। আমাদের ত্রিপুরা মানে রাজনৈতিক প্রতিপক্ষ, এটা তো প্রতিপক্ষ তো থাকে, প্রতিপক্ষ তো আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি, কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটা কিন্তু আমরা মানা করতে পারবো না। সেই জন্য আজকে আমাদের মোহনলাল চাকমা তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো এইভাবে, অথবা তাদের বাড়িতে গিয়ে বোঝানো অথবা তাদেরকে আমাদের পার্টি ভালো আসতে হবে, এটা তো আমার বলিনি। শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায়, তাই তার জন্য তারা। আপনি বোধহয় আমার প্রশ্নটা বোঝেননি। আমি বলছি যে তিপ্রামথা কাকে প্রতিপক্ষ ভাবে? আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম এই আমরা মনে করি এখনো, এবং আগামী দিনেও সিপিএমকে আমরা প্রতিপক্ষ। আচ্ছা, এবার আবার প্রশ্ন হচ্ছে, গতকাল চরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে, অভিযোগ সরাসরি তিপ্রামথার দিকে। আপনারা কি স্বীকার করছেন যে এটা তিপ্রামথার আক্রমণ, বা এই বিষয়ে কি বলবেন? আমরা কোনোদিন স্বীকার করি না, কারণ তিপ্রামথা কোনোদিন কাউকে কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা তিপ্রামথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয় তার জন্য আমরা সকলকে ত্রিপুরা জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি। ব্যুরো রিপোর্ট ইন্টু বাংলা।